নমস্কার। এসএনবি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত, শুভ সন্ধ্যা। এসএনবি ফাউন্ডেশনের আয়োজনে ঋতু ছন্দ উৎসব এবার 10ম বর্ষে। আপনারা জানেন যে কোনো আয়োজন তার 10ম বর্ষ মানেই একটা বিশেষ অনুভূতি। এবারও সেই অনুভূতির সঙ্গে নিয়েই আমরা এই আয়োজন করেছি দুদিনের, আজ এবং আগামীকাল, এবং বরাবরের মতোই শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের আধারে সাজিয়েছি আমরা এই উৎসবকে। এবং পায়ে পায়ে এগিয়ে চলার এই 10 বছরে এই শহর কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীত বা নৃত্যের যে অসংখ্য আয়োজন হয়, সেখানে কিন্তু এই ঋতুছন্দ উৎসব একটা বিশেষ জায়গা করে নিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আর আমরা এই উৎসব শ্রদ্ধাঞ্জলি হিসেবে নিবেদন করি যার কাছে, তিনি দেওঘর দেবসংঘের প্রাক্তন আচার্য শ্রীমৎ সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারী। তিনি শুধুমাত্র সাধক ছিলেন না, সাহিত্য সংস্কৃতির পরম অনুরাগী ছিলেন। আর তাই তার প্রতি আমাদের শ্রদ্ধা এই ঋতুছন্দ উৎসবের মধ্য দিয়ে। আজ এই উৎসবের সূচনা করব, যে উৎসব আবার বলি শুধু আজ নয়, আগামীকালও বেশ কয়েকটি পর্বে রয়েছে। আজ যেমন 3টি পর্ব, আগামীকাল তার 2টি পর্ব। আজকের এই সূচনা মুহূর্তে আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমাদের মধ্যে আছেন কলকাতার চিন্ময় মিশনের প্রধান, কলকাতার চিন্ময় মিশনের যিনি প্রধান ব্রহ্মচারী দিবাকর চৈতন্য মহারাজ। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমি। ব্রহ্মচারী দিবাকর চৈতন্য মহারাজ। আর সেই সঙ্গে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের পরম শুভানুধ্যায়ী, অসম্ভব গুণী যে মানুষটি প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন, পাশে থাকেন, শ্রী অমিত দাশগুপ্তকে। মঞ্চে আসতে আমি অনুরোধ করব এসএনবি ফাউন্ডেশনের পক্ষে, এই উৎসবের পক্ষে, শ্রী সঞ্জয় মুখার্জিকেও। ব্রহ্মচারী দিবাকর চৈতন্য মহারাজ, শ্রী অমিত দাশগুপ্ত এবং শ্রী সঞ্জয় মুখার্জি, তাদের মঞ্চে আসতে অনুরোধ করব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই সূচনা করবেন দুদিনের এই 10ম ঋতুছন্দ উৎসবের। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মঞ্চে আমার বাঁ দিকে যে বড় একটি প্রতিকৃতি রয়েছে আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর, এবং তার পাশেই যে ছবিটি, সেই মানুষটি গত উৎসব পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। ঋতুছন্দের সভাপতি, ডোভারলেন মিউজিক কনফারেন্সের কোষাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন, শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী শ্রদ্ধেয় দীপক দাশগুপ্ত। কিন্তু আমরা এই উৎসবের আগে তাকে হারিয়েছি, আমাদের কাছে অত্যন্ত বেদনার। মঞ্চে উপস্থিত হয়েছেন ব্রহ্মচারী দিবাকর চৈতন্য মহারাজ, শ্রী অমিত দাশগুপ্ত এবং শ্রী সঞ্জয় মুখার্জি। আমরা সকলে মিলে এই প্রদীপ জ্বালিয়ে সূচনা করব। আমি মহারাজকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে একটি মুহূর্ত সূচিত করতে, যা সত্যি সত্যি আজ এবং আগামীকাল আমাদের উজ্জীবিত করে রাখবে। এই আয়োজন তাকে প্রাণিত করবে। এই সূচনা মুহূর্তে তাদের প্রদীপ জ্বালিয়ে, প্রাণের প্রদীপ আমাদের অন্তরে
জ্বলে প্রতিদিন। আর যে কোনো আয়োজনের শুরুতে আমরা আরও একবার সেই প্রদীপকে জ্বালিয়ে নিই। আসলে এই প্রদীপ শ্রদ্ধার, এই প্রদীপ প্রেরণার, এই প্রদীপ এগিয়ে চলার প্রতীক। প্রতি মুহূর্তে প্রতিদিন ব্রহ্মচারী দিবাকর চৈতন্য মহারাজ, শ্রী অমিত দাশগুপ্ত এবং শ্রী সঞ্জয় মুখার্জি প্রদীপ প্রজ্বলন করলেন। এরপর শান্তি মন্ত্র উচ্চারণ করবেন ব্রহ্মচারী দিবাকর চৈতন্য মহারাজ। আমাদের আজকের এই আয়োজনের উদ্বোধনী মুহূর্তকে, শুরুর মুহূর্তকে এক অন্য মাত্রা দেবে তার এই শান্তি মন্ত্র উচ্চারণ। মহারাজের কাছে এবার অনুরোধ তার শান্তি মন্ত্র উচ্চারণের জন্য। सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधेत्तमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। ॐ शन्नो मित्रसंवरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुं स्वस्तनूभिः व्यशेमद्देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय आविराविर्मयेधि। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। আমাদের সকলের পক্ষ থেকে বিনম্র প্রণাম জানাই মহারাজকে এবং আসন গ্রহণ করতে অনুরোধ করব শ্রী সঞ্জয় মুখার্জি এবং আমাদের ঋতছন্দের সভাপতি শ্রী অমিত দাশগুপ্ত তাকেও আসন গ্রহণ করার জন্য। এরপর আমাদের ঋতছন্দের ভাব সঙ্গীত আমরা শুনব, তারপর মঞ্চে যারা আছেন তাদের বরণ করে নেব।
আমাদের থিম সং বা ভাব সঙ্গীত।
আমাদের এই থিম সঙের মধ্যে দিয়ে যে দৃশ্যায়নের আপনারা সাক্ষী হলেন, আশা করি আমাদের কাজের জগৎ, কাজের পরিধি সম্পর্কে একটা ধারণা আপনাদের সকলের তৈরি হলো। এবার মঞ্চে যারা আছেন আমরা তাদের সম্মান জানাবো, বরণ করে নেব। প্রথমে ব্রহ্মচারী দিবাকর চৈতন্য মহারাজ, তাকে উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা তুলে দিয়ে তাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন SNB ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রীমতী কাবেরী মুখার্জি। উত্তরীয় এবং শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম ফুল এবং আমাদের পক্ষ থেকে উপহার, এর মধ্যে দিয়েই আমরা বরণ করে নিলাম ব্রহ্মচারী দিবাকর চৈতন্য মহারাজকে, যিনি কলকাতার চিন্ময় মিশনের প্রধান। এরপর আমরা পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানাবো আমাদের বর্তমান সভাপতি, আমাদের শুভানুধ্যায়ী শ্রী অমিত দাশগুপ্তকে। শ্রী অমিত দাশগুপ্ত, একটু করতালির শব্দ বোধহয় এই মুহূর্তটা দাবি করে, এই মুহূর্তগুলো দাবি করে। আমরা মঞ্চে সম্মান জানাচ্ছি আর আপনাদের করতালি দর্শক আসন থেকে সম্মান জানাবে। শ্রী সঞ্জয় মুখার্জি, শ্রী সঞ্জয় মুখার্জি, যিনি অন্যতম পুরোধা আমাদের আয়োজনের প্রতি মুহূর্তে আমাদের এগিয়ে যেতে সাহায্য করেন, তাকে আমরা বরণ করে নিলাম। প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, প্রণাম। আমাদের প্রাথমিক পর্ব বা উদ্বোধনী পর্ব এর মধ্যে দিয়ে আমরা শেষ করব এবং অপেক্ষা করব পরবর্তী পর্বের জন্য, অর্থাৎ আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শ্রী অমিত দাশগুপ্ত, তার হাতে আমরা একটি মাইক্রোফোন তুলে দেব। স্যারের কাছ থেকে দুটো একটি কথা আমাদের সত্যি সত্যি আজকের এই সন্ধ্যায় আমাদের আরেকটু ভরসা দেবে। এই দুদিনের আয়োজন, আপনারা জানেন যে এরকম একটি আয়োজন করতে কতটা শ্রম, কতটা ভাবনা, কতটা পরিশ্রমের দরকার পড়ে। সত্যি সত্যি আমাদের আরেকটু উৎসাহ দেওয়ার জন্যই আমি, যিনি সাউন্ডের দায়িত্বে আছেন, একটা মাইক্রোফোন আমি একটু এগিয়ে দিতে বলবো। শ্রী অমিত দাশগুপ্তের কাছে একটি কোর্ডলেস মাইক্রোফোন। শ্রী অমিত দাশগুপ্ত। এখনো পর্যন্ত আমরা সবাই এক। আপনারা যারা সামনে বসে আছেন, আপনারা না বলে তোমরা বলা উচিত। আমি তোমাদের থেকে সবচেয়ে অধিকতম প্রবীণ, তাই এখনো পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান ঘরোয়া। দু একটি কথা বলি। মহারাজ যে শান্তি বচন কিংবা স্তোত্র উচ্চারণ করলেন, সভার মূল সুর তাতেই গেঁথে দেওয়া হয়েছে। ঋতছন্দের এই দশম উৎসব অবশ্যই ব্রহ্মচারী মহারাজকে, সোমেন্দ্রনাথ ব্রহ্মচারী মহারাজকে নিবেদন করে, তারই সাথে একটা অদ্ভুত সুরে, একটা অদ্ভুত তারে জড়িয়ে গেছে দীপকের কথা। আমাদের পরম স্নেহভাজন দীপক দাশগুপ্ত ঋতছন্দ্রের প্রথম 9টি অনুষ্ঠানে ওতপ্রোতভাবে জড়িত ছিল, দশম অনুষ্ঠানেও আরও গভীরভাবে জড়িত আছে, দৃশ্যমান নয় কিন্তু অন্তরে। অনেক সময় মনে হয় যে এই ঋতছন্দ উৎসব কেন? দ্বাদশ শতকের বিশিষ্ট
ভক্তি আন্দোলনের নেতা সাধক বাসব বলতেন যে রাজাদের অনেক ঐশ্বর্য, তারা দেবতার উদ্দেশ্যে মন্দির গড়ে তোলেন, কিন্তু আমি কি করব? আমি তো গরিব, আমি তো অর্থহীন, আমি কি করে মন্দির গড়ব? তিনি বলেছিলেন, আমার এই পদযুগল হচ্ছে স্তম্ভ, আমার এই দেহখানি হচ্ছে পবিত্র মন্দিরের গর্ভ মন্দির, আমার এই শিরখানি হচ্ছে মন্দিরের স্বর্ণচূড়া। সমস্ত নদীর সংযোগের দেবতা যিনি, অর্থাৎ উনি তো শিবভক্ত ছিলেন, শিবের উদ্দেশ্যে বলেছিলেন, তুমি কান পেতে শোনো, সমস্ত যারা উচ্চ স্থাপত্য নিয়ে দাঁড়িয়ে আছে সব একদিন মাটির সাথে মিশিয়ে যাবে, কিন্তু আমি যে চলমান, চলমান আমার শরীর, চলমান আমার শব্দ, তা চিরস্থায়ী হবে। ঋতছন্দের উৎসবও সেই এক অদৃশ্য চলমান মন্দির। অনেক ধন্যবাদ শ্রী অমিত দাশগুপ্তকে। আমরা সমৃদ্ধ হলাম, প্রাণিত হলাম। আমাদের এই সূচনা মুহূর্ত সত্যি সত্যি উজ্জ্বল হয়ে রইল এই তিনজন মানুষের বিশিষ্ট উপস্থিতিতে এবং উচ্চারণে। সকলকে আন্তরিক ধন্যবাদ, প্রণাম জানাই। দর্শক আসন থেকে তাদের আমরা সঙ্গে পাব আজকের এই সন্ধ্যা জুড়ে এবং হয়তো আগামীকালও। এই প্রার্থনা নিয়ে এই পর্ব আমরা শেষ করছি। চলে যাব আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এবং আজকের এই সন্ধ্যা সত্যি সত্যি ওই বলি না যে সেতারে সরদে ভরে দে সুরবাহার, আজকের এই সন্ধ্যায় সত্যি সত্যি আমাদের সুরবাহার ভরে উঠবে। এবং আজকের শাস্ত্রীয় সঙ্গীতের আসরের একদম প্রথম পর্বে ভরে উঠবে সরদে। আজ আমাদের মধ্যে আছেন প্রখ্যাত সরোদ শিল্পী, সরোদ বাদক শ্রী সুনন্দ মুখার্জি। আপনারা জানেন, তবু আরেকটু বিস্তৃতভাবে তাদের পরিচয় দেওয়ার ইচ্ছে হয় প্রতি সময়। এই মানুষটি তার প্রথম গুরু হিসেবে পেয়েছেন বাবা প্রয়াত সুনীল মুখার্জিকে, এবং দীর্ঘ সময় ধরে তালিম নিয়েছেন উস্তাদ আমজাদ আলী খাঁর কাছে। আকাশবাণী কলকাতা তার গ্রেডেড আর্টিস্ট, রয়েছেন আইসিসিআর তার যে আর্টিস্ট প্যানেল, সেখানেও রয়েছেন। মুম্বাইয়ের সুর সিঙ্গার সংসদ তাকে সম্মানিত করেছে সুরম্যানি অ্যাওয়ার্ডে। তার সরদে ঝংকার নিয়ে পৌঁছে গেছেন এই দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন উৎসবে, এবং পাশাপাশি পৌঁছে গেছেন বিদেশেও বলাই বাহুল্য, যেখানে গেছেন মুগ্ধ করেছেন শ্রোতা দর্শকদের। সরোদ বাজানোর পাশাপাশি তিনি কিন্তু একজন মিউজিক কম্পোজার। আর তার সঙ্গে যিনি তাল বাদ্যে রয়েছেন, তিনি আরও একজন গুণী মানুষ, শ্রী শুভাশিস ভট্টাচার্য। তিনি শুধুমাত্র একজন তবলা বাদক নন, আন্তর্জাতিক মানের একজন গীতিকার, সুরকার, মিউজিক অ্যারেঞ্জার। তার যে সম্মানের ঝুলি, সেখানে রয়েছে বিবিসি অ্যাওয়ার্ড। এবং তিনি আমাদের এই শহরের গর্ব, কারণ মনোনীত হয়েছিলেন, নমিনেশন পেয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য তারও আগে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তিনি কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স ডিগ্রি পেয়েছেন মিউজিকে। আর তার গুরু হিসেবে যাদের পেয়েছেন, শ্রদ্ধেয় সুনীল ভট্টাচার্য, শ্রদ্ধেয়া মঞ্জুশ্রী ভট্টাচার্য, পণ্ডিত শ্যামল বোস, পণ্ডিত সমীর চ্যাটার্জি, পণ্ডিত অনিন্দ চ্যাটার্জির মতন গুণী মানুষদের। সঙ্গত করেছেন বিখ্যাত শিল্পীদের সঙ্গে পণ্ডিত ব্রিজভূষণ কবরা, পণ্ডিত অজয় চক্রবর্তী, উস্তাদ শহীদ পারভেজ, পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, আশা ভোঁসলে, কবিতা কৃষ্ণমূর্তি, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবনের মতন মানুষদের সঙ্গে। আর
এই দেশের প্রান্ত ছাড়িয়ে পৌঁছে গেছেন বিদেশেও, লন্ডনের অ্যালবার্ট হল কিংবা প্যারিস, নিউ ইয়র্কের মতন শহরেও। প্রায় 50টির বেশি শহরে তিনি তার তালবাদ্য নিয়ে পৌঁছে গেছেন এবং সত্যি সত্যি মোহিত করেছেন শ্রোতা দর্শকদের। আর শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত নয়, তার চলন টলিউড থেকে বলিউড, ফোক মিউজিক থেকে ওয়ার্ল্ড মিউজিক, জ্যাজ থেকে একেবারে হাওয়াই গান, অর্থাৎ এই দুজন গুণী মানুষকে আমরা এই মুহূর্তে একসঙ্গে আমাদের মঞ্চে পাব। সরদে শ্রী সুনন্দ মুখার্জি এবং তার সঙ্গে তবলায় শ্রী শুভাশিস ভট্টাচার্য। তাদের আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আর তারও আগে আমি একটু মধুমিতা, তারা পৌঁছে গেছেন, একটু করতালি দিয়ে আমরা তাদের মঞ্চে স্বাগত জানাই, তাদের সম্মান জানাবো, তারা প্রস্তুতি নেবেন। আর মধুমিতা ভট্টাচার্যকে আমি তার আগেও একটু মঞ্চে আসতে বলবো। আমাদের যে থিম মিউজিক শোনালাম তার সঙ্গে অন্যতম যিনি ছিলেন তিনি শ্রীমতী মধুমিতা ভট্টাচার্য, তাকে আমরা এই মঞ্চে একটু সম্মান জ্ঞাপন করব, একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। আর যে দুজন গুণী মানুষ আমাদের সম্মাননা, আমাদের শ্রদ্ধা জ্ঞাপন তাদের জন্যেও। প্রথমে শ্রীমতী মধুমিতা ভট্টাচার্য, তিনি আমাদের যে থিম মিউজিক একটু আগেই পরিবেশিত হলো তার সঙ্গে অন্যতম শিল্পী ছিলেন। উত্তরীয় এবং ফুল তার মধ্যে দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীমতী কাবেরী মুখার্জি। আর ছোট্ট উপহার আমাদের সকলের পক্ষ থেকেই আসলে এই উপহার, এই ভালোবাসা, এই শ্রদ্ধা। এরপর যে দুজন গুণী মানুষের কথা আমরা শোনালাম এতক্ষণ, যাদের মঞ্চে পেয়েছি তাদের শুনবো তো অবশ্যই, কিন্তু তার আগে আমরা তাদের বরণ করে নেব। বরণ করে নেবেন শ্রীমতী কাবেরী মুখার্জি SNB ফাউন্ডেশনের পক্ষ থেকে। শুভাশিস ভট্টাচার্য, একটু করতালি আরো একবার আমি বলবো, কারণ সত্যি সত্যি আমরা অন্ধকারে সবটা দেখতে পাই না, অন্তত শুনতে পাবো। আপনারা আছেন আমাদের সঙ্গে। এরপর শ্রী সুনন্দ মুখার্জি। যে দুজন মানুষ সারা পৃথিবীর শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছেন, আজ আমাদের ঋতুছন্দ উৎসবের 10ম বর্ষের প্রথম সন্ধ্যায় আগামী বেশ খানিকটা সময় আমাদের মোহিত করে রাখবেন, আমরা সেই অপেক্ষায়। শ্রী সুনন্দ মুখার্জি, শ্রী শুভাশিস ভট্টাচার্য।